দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি, জানালেন রিজভী। পিআর পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব, মন্তব্য মাসুদ সাঈদীর। চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল ও তামাকের দাম 50% বাড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যশোর পৌরসভার 4 ও 8 নম্বর ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশের টি-20 দলে ডাক পেলেন নাঈম সাইফুদ্দিন। দর্শক, আমাদের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, পিরোজপুর 1 আসন থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী। পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা জামায়াতের কার্যালয়ে কর্মীর সঙ্গে মতবিনিময় সভা এবং শহরের জনসংযোগ এবং পিরোজপুরের ভাড়ানী খাল খনন কাজ পরিদর্শনকালে একথা বলেন তিনি। মাসুদ সাঈদী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটি জামায়াতের পক্ষ থেকে 1984 সালে উত্থাপন করা হয়েছিল, 7 বছর পরে দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা জামায়াত উত্থাপিত এ দাবির যৌক্তিকতা বুঝতে পেরেছিল। তেমনি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের যে দাবি জামায়াতের পক্ষ থেকে করা হয়েছে, একটু পরে হলেও দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা এর কল্যাণময় ও যৌক্তিক দিকগুলো বুঝতে পারবে। দীর্ঘস্থায়ী জনস্বাস্থ্য সমস্যা মোকাবেলায় কর আরোপের পক্ষে নিজেদের সবচেয়ে জোরালো অবস্থান ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি আগামী 10 বছরের মধ্যে কর আরোপের মাধ্যমে চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল ও তামাকের দাম 50% বাড়ানোর জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। একদিকে যেমন ডায়াবেটিস ও কিছু ক্যান্সারের জন্য দায়ী এসব পণ্যের ব্যবহার কমাতে সাহায্য করবে, তেমনি এমন এক সময়ে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করবে যখন উন্নয়ন সহায়তা কমছে এবং সরকারি ঋণ বাড়ছে। যশোর পৌরসভার 4 ও 8 নম্বর ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে পৃথক আয়োজনে অংশ নেন অসংখ্য নারী। নতুন খয়েরতলা ভাস্কর্যের মোড়ে পৌরসভার 4 নম্বর ওয়ার্ড নগর মহিলা দলের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এদিকে বেচপাড়া গোলশান মোড়ে পৌরসভার 8 নম্বর ওয়ার্ড নগর মহিলা দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। লিটনের নেতৃত্বে টি-20 দলে ফিরেছেন সাইফুদ্দিন ও নাঈম শেখ। স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও সর্বশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও এবার স্কোয়াডে নেই। আছেন নাসুম আহমেদ ও আরিফুল ইসলামও। আগামী 10 জুলাই ক্যান্ডিডে হবে প্রথম টি-20। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ 13 জুলাই। 3 দিন পর 16 জুলাই শেষ টি-20 কলম্বোতে। দলে আরও রয়েছেন লিটন কুমার দাস অধিনায়ক এবং তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 5 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে। গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে এবং বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের অজান্তেই কোনো কাজের সুবাদে সকলের প্রীতি লাভ করবেন। কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে। কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে এবং কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে। মিথুন রাশির একাধিক পথে আয় বাড়তে পারে। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে এবং কোনো নতুন কাজ শুরু করা উচিত হবে না। কর্কট রাশির বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে। আর্থিক চাপ বাড়তে পারে এবং সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে এবং চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। সিংহ রাশির অশান্তি থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায়ে বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংসারে ব্যয় বাড়তে পারে, কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ বাড়বে। দাম্পত্য জীবনের সামান্য কারণে বিবাদ হতে পারে। কন্যা রাশির ব্যবসায়ের কাজের দায়িত্ব বাড়তে পারে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে, অর্শ জাতীয় কোনো রোগ বাড়তে পারে এবং পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে। গাড়ি চালাতে গেলে সাবধানে চালান, আঘাত লাগার আশঙ্কা আছে। এছাড়াও পেটের সমস্যা বাড়তে পারে। তুলা রাশির থেকে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। আজ ব্যবসায়ে সমস্যা বাড়তে পারে, বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে, প্রেমে বিবাদ বাড়তে পারে এবং বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। অপরের উপর কোনো কাজের দায়িত্ব দেবেন না এবং কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। বৃশ্চিক রাশির দাম্পত্য জীবনে অশান্তির সময় আজ। ব্যবসায়ে চাপ বাড়তে পারে, প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে। কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন এবং দুপুরের পরে ব্যবসায়ে চাপ বাড়তে পারে। ধনু রাশির ব্যবসায়ে আয় বৃদ্ধির যোগ রয়েছে। দাম্পত্য বিবাদ নিয়ে যন্ত্রণা বাড়বে, শরীরের কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে। বাবা মার চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে, সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা আছে এবং ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে। মকর রাশির ব্যবসায়ে অশান্তি বাড়তে পারে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে ক্ষোভ বাড়তে পারে এবং বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে। কুম্ভ রাশির শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না। দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় আজ। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায়ে ভালো সুযোগ কাজে লাগান, প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না এবং দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। মীন রাশির চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি হতে পারে। বাবার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন এবং প্রিয়জনের জন্য মনোকষ্ট বাড়বে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।